আর এবারে আপনাদেরকে দেখাই মালদার ছবিটা দেখাই। মালদাতে সেখানে রামনবমী উপলক্ষে ইংরেজ বাজারে মিছিল, বিশ্ব হিন্দু পরিষদের তরফে মিছিলের আয়োজন। মিছিলে অংশগ্রহণ করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। দেখতেই পাচ্ছেন আপনারা মালদার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মালদাতে সেখানে রামনবমী উপলক্ষে ইংরেজ বাজারে মিছিল, বিশ্ব হিন্দু পরিষদের তরফে মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকে কিন্তু রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন করা হয়েছে। কোথাও মিছিল হচ্ছে, কোথাও পুজো হচ্ছে, বিভিন্ন জায়গাকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন বীরভূম, ঘাটাল, উত্তর দিনাজপুর, মালদার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবারে আপনাদেরকে দেখাবো সরাসরি আলিপুরদুয়ারের ছবিটা দেখাবো। আলিপুরদুয়ারে সেখানেও রামনবমীর মিছিল এবং সেই মিছিলে পা মিলিয়েছেন বিজেপি প্রার্থী, তিনি রয়েছেন মনোজ টিগ্গা, তিনি রয়েছেন এই মুহূর্তে। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আলিপুরদুয়ারে ছিল। দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। রামনবমীর মিছিলে মনোজ টিগ্গা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ রয়েছেন আমাদের সঙ্গে। আমি তার কাছে চলে যাবো। এই মুহূর্তে কোথায় রয়েছেন মনোজ টিগ্গা? দেখো, আলিপুরদুয়ার শহরের কিন্তু যে মিছিল হচ্ছে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে, সেখানে হাজার হাজার ভক্তবৃন্দ মিছিল আছে, রয়েছে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা মিছিলে। সরাসরি আমরা মনোজবাবুকে যাবো। মনোজবাবু, এই যে মিছিলে হাঁটছে একটু বলবেন? দেখুন, আমরা ছোটবেলা থেকে রামনবমীতে হাঁটি, এটা কোনো নতুন জিনিস নয়। আমরা রাম ভক্ত, স্বাভাবিক কারণে যখনই রামনবমী হবে আর রামনবমীর শোভাযাত্রা যেটা হবে, মিছিল হবে, হাঁটাটাই স্বাভাবিক। তো এবার যারা রাম ভক্ত আছে তাদের মধ্যে দ্বিগুণ উৎসাহ আছে। কেননা দ্বিগুণ উৎসাহ আছে যে আমাদের 500 বছরের অপেক্ষা, যে আমাদের যেখানে ভগবান রামের জন্ম হয়েছে সেখানে আমাদের একটা ভব্য মন্দির হবে, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। সেটা আমাদের যে আশা ছিল, বিশ্বাস ছিল, সেটা পূরণ হয়েছে এবং সেখানে অযোধ্যাতে একটা ভব্য রাম মন্দির হয়েছে এবং সেখানে জানুয়ারি 22 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো আমাদের 500 বছরের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হয়েছে, তার প্রথম বছর এটা। তো স্বাভাবিক কারণে যারা রাম ভক্ত আছে তাদের মধ্যে উৎসাহটা দ্বিগুণ হওয়াটাই স্বাভাবিক। আমিও একজন রাম ভক্ত, তাই রাম ভক্ত হওয়া তো স্বাভাবিক কারণে আমি এই মিছিলে, এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছি। আলিপুরদুয়ার শহরে না অন্য অন্য জায়গায় আছে? দেখুন, ভগবান রামের ভক্ত তো সব জায়গাতে আছে, সর্বত্র আছে। অনেক জায়গাতে রামনবমীর উপলক্ষে শোভাযাত্রা বের হচ্ছে, বীরপাড়াতেও বের হচ্ছে, হাসিমারাতেও বের হচ্ছে, বিভিন্ন জায়গাতে বের হচ্ছে। এখান থেকে বের হয়ে আমি চেষ্টা করব যে হাসিমারা যেটি শোভাযাত্রা আছে সেই শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে পারে। একদম, শুধু আলিপুরদুয়ার শহরে না, দেখো হাসিমারাতেও কিন্তু বিভিন্ন শোভাযাত্রা অংশগ্রহণ করবে। আমরা ক্যামেরাম্যানকে বলে দেখাতে শোভাযাত্রা একটু। শোভাযাত্রা এগিয়ে চলছে আলিপুরদুয়ার শহরের রাজপথে। হাজার হাজার ভক্তবৃন্দরা কিন্তু অংশগ্রহণ করেছে এই শোভাযাত্রায়। ছোট থেকে বড় সবাই রয়েছে শোভাযাত্রায়। সেই ছবিটা দেখতে পাচ্ছি, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারের ছবি। আপনাদের সামনে তিনটে জায়গার ছবি তুলে ধরবো। একদিকে মালদা, আলিপুরদুয়ার এবং দুর্গাপুরের ছবি। দুর্গাপুরের বেনাচিতিতে সেখানে রামনবমীর মিছিলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনটে ছবি দেখুন। একদিকে মালদার ছবি দেখাচ্ছি যেখানে ইংরেজ বাজারে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী। এবং অপরদিকে আলিপুরদুয়ারে সেখানে রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এর পাশাপাশি দুর্গাপুরে সেখানে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার মিছিল। তিনটে ছবি দেখাচ্ছি।
ছবি দেখালাম, আর এবারে আপনাদেরকে দেখাবো ঝাড়গ্রামের ছবি। ঝাড়গ্রামে সেখানে রামনবমী উদযাপন, রামনবমীতে বর্ণাঢ্য বাইক র্যালি, সারাদিন ধরে নানান কর্মসূচি চলছে সেখানে। ঝাড়গ্রামের ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকে একেবারে উৎসবের আমেজ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গাতে রামনবমী, সেই রামনবমী উদযাপন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সেজে উঠেছে, বর্ণাঢ্য মিছিল চলছে, শোভাযাত্রা চলছে এবং মন্দিরে মন্দিরে চলছে পুজো। সেই ছবিগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঝাড়গ্রামে এই মুহূর্তে রামনবমী উদযাপন চলছে। রামনবমীতে একেবারে বর্ণাঢ্য বাইক র্যালি, সারা দিন ধরে নানান কর্মসূচি রয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে ঝাড়গ্রামের পাশাপাশি বিষ্ণুপুরের ছবিটাও দেখাচ্ছি। ঝাড়গ্রামের ছবি যেমন একদিকে দেখতে পাচ্ছেন রামনবমী সেখানে উদযাপন হচ্ছে, সেখানে বর্ণাঢ্য বাইক র্যালি চলছে। এর পাশাপাশি বিষ্ণুপুরে দেখুন সেখানে রামনবমীর মিছিল এবং সেই মিছিলে পা মিলিয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। দুটো ছবি দেখুন, ঝাড়গ্রামের ছবি এবং বিষ্ণুপুরের ছবি, দু জায়গাতেই রামনবমী উদযাপন করা হচ্ছে। দু জায়গাকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে ঝাড়গ্রামে সেখানে বাইক র্যালি হচ্ছে, অপরদিকে বিষ্ণুপুরে সেখানে রামনবমী উপলক্ষে মিছিল এবং সেই মিছিলে পা মিলিয়েছেন বিজেপি প্রার্থী, তিনি নিজে রয়েছেন সেখানে, সৌমিত্র খা রয়েছেন। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে গোটা রাজ্য, বিভিন্ন জায়গায় মিছিল চলছে। মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, বীরভূম, ঘাটাল, বিভিন্ন জায়গাতে বর্ণাঢ্য শোভাযাত্রার একটা আয়োজন করা হয়েছে। আর এই মুহূর্তে সেরকমই দু জায়গাকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে ঝাড়গ্রাম এবং অপরদিকে বিষ্ণুপুর, দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গাতে পতাকা হাতে মিছিলে সামিল হয়েছেন তারা, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ঝাড়গ্রামে সেখানে দেখুন বাইক র্যালি চলছে এই রামনবমী উপলক্ষে, অপরদিকে বিষ্ণুপুরে সেখানে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য একটা মিছিল, সেই মিছিলে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা, তিনি রয়েছেন। সেই ছবিও দেখাচ্ছি আপনাদের সামনে। আপনাদের যেমনটা বলছিলাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কিন্তু রামনবমী উদযাপন চলছে। ইসলামপুরে সেখানে রামনবমীর শোভাযাত্রা, রামনবমী উপলক্ষে ইসলামপুরে সেখানে শোভাযাত্রা চলছে। সেই ছবি দেখাচ্ছি, ড্রোনের মাধ্যমে ধরা পড়েছে সেই ছবিটা। দেখুন কি সুন্দর, একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকছে পুরো রাজ্যবাসী। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখা যাচ্ছে ড্রোনের মাধ্যমে পুরো ছবিটা দেখুন একবার, যে সেখানে হাজার হাজার সমর্থকদের ভিড়। ইসলামপুরের ছবি তো আপনাদেরকে দেখালামই। উত্তর দিনাজপুরের এতক্ষণ ধরে ঝাড়গ্রামের ছবিটা দেখাচ্ছিলাম। ঝাড়গ্রামে সেখানে একটা বাইক র্যালির আয়োজন করা হয়েছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছেন। আমি রবীন্দ্রনাথের কাছে চলে যাবো। রবীন্দ্রনাথ, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, কি ছবি ধরা পড়ছে একবার দেখাও। একেবারে মধুকল্পিতা দেখা যাচ্ছে, যেটা সকাল থেকে দেখা যাচ্ছে রামনবমী উপলক্ষে মেতে উঠেছে গোটা জেলায় নানা হিন্দুত্ববাদী সংগঠনের পাশাপাশি রামনবমী উদযাপন কমিটি। তবে জেলাবাসীর নজর কেড়েছে চিচড়া এলাকার রাম সেবা সমিতির যে উদ্যোগ, এমনকি সেই বাইক র্যালি, বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা যথেষ্টই নজর কেড়েছে জেলাবাসীর। সেই শোভাযাত্রাতে একদিকে যেমন কয়েকশো চার চাকা গাড়ি অংশগ্রহণ করেছে, কয়েক হাজার বাইক, এমনকি দুর্গা বাহিনী সেখানে অংশগ্রহণ করেছে সেই শোভাযাত্রাতে। ইতিমধ্যে দেখা যাচ্ছে মানুষের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে। রাম সেবা সমিতির উদ্যোক্তাদের ছবি আমি দেখাতে চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ যে সকাল থেকে যে উদ্দাম পরিস্থিতি, এমনকি সকাল থেকে যেভাবে মাতোয়ারা রয়েছেন উদ্যোক্তারা, সকাল থেকে কয়েক হাজার বাইকের র্যালি এই গোটা শহর পরিক্রমা করেছে চিচড়া এলাকা করে। এনআইসি তার পাশাপাশি ঝাড়খণ্ডের থেকেও মানুষজন এখানে অংশগ্রহণ করেছে। আমরা সরাসরি উদ্যোক্তাদের কাছে যাবো। দাদা, আজকে আমরা খুব এনার্জির সাথে সব রাম ভক্তরা আমাদের বিগত 500